السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. وقال الله تعالى في كلامه المجيد وبفرقانه الحميد: كل نفس ذائقة الموت. وقال الله تعالى في آية الأخر: وإذا القبور بعثرت. وقال الله تعالى في آية الأخر: علمت نفس ما قدمت وأخرت. وقال رسول الله صلى الله على آله وأصحابه وبارك وسلم: الدنيا مزرعة الآخرة. وقال النبي صلى الله على آله: القبر إما روضة من رياض الجنة وإما حفرة من حفر النار. أو قال عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. अरे आकल ना हो गाफिल, तुझे दुनिया से जाना है। अरे आकल ना हो गाफिल, तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मुँह खुदा को भी देखना है, कि एक दिन अपना मुँह खुदा को भी देखना है। मौत जिस दिन आ गई, मौत जिस दिन आ गई, मुर्दा की हालत क्या हुई।
मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई। रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। हठाৎ करे শুনবি একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। লাশটি আমার থাকবে পড়ে লাশটি আমার থাকবে পড়ে বাড়ির আঙিনায়। মুখের কাফন উঠাই সবাই কাঁদবে রে হায় হায়। মুখের কাফন উঠাই সবাই কাঁদবে রে হায় হায়। কোটি টাকার দামি বাড়ি লক্ষ টাকার দামি গাড়ি সঙ্গে কিছুই নিলাম না। সাদা কাফন নিয়ে রে ভাই হব যে রওয়ানা। সাদা কাফন নিয়ে রে ভাই হব যে রওয়ানা। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক ইসলামী মহাসম্মেলন সম্মেলনের সম্মানিত সভাপতি, সহসভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, নৌজওয়ান যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আমার সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ। সর্বপ্রথম ওই সেই মালিকের দরবারে কালিমাতু শুকুর, যিনি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে আবার মুসলমান হিসেবে দুনিয়ার জমিনে এখন পর্যন্ত রাখছেন। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে আল্লাহ তাআলার অসংখ্য বাণী থেকে ছোট্ট তিনখানা আয়াত পড়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী থেকে সামান্য দুইটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ যদি চাহে তো ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসের উপর ভিত্তি করে কিঞ্চিত পরিমাণ আলোচনা হবে, কারণ সময় যেহেতু কম। অনেক উলামায়ে কেরাম আসছেন, তারা কথা বলবেন, আর আপনারা আমারা চিনেন, আমি আপনাদের পরিচিত মানুষ। আপনাদের সাথে শুধু মুজাকারা করব একটা বিষয় নিয়ে, সেটা কি? মৌত। মৃত্যু এমন একটা জিনিস, যেই জিনিস আমরা ভুলে গিয়েছি। বলেন ঠিক কিনা? এই মৃত্যু এবং পরকাল নিয়েই সামান্য কিছু কথা হবে, কারণ মানুষ যত মৃত্যুর কথা স্মরণ করবে সে তত পরিবর্তন হবে। বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, যাকে জিন্নুরাইন বলা হইতো, দুই নূরের মালিক। কেন বলা হইতো? কই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা মেয়েকে তিনি বিবাহ করেছিলেন, যার কারণে তার নাম হলো জিন্নুরাইন। এমন একজন সাহাবী যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী ছিলেন, আশারায়ে মুবাশশারার একজন,
দুনিয়ার জমিনে যাকে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছিলেন এমন একজন সাহাবী, তার নাম কি? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি একজন মানুষ, তারপরেও যখন কবর দেখতেন এত পরিমাণ কান্না করতেন যে তার চোখের জলের কারণে, চোখের পানির কারণে তার দাড়ি মোবারক ভিজে যাইতো। বলেন না সুবহানাল্লাহ। কেন কাঁদতেন? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছিলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনি কবর দেখলে এত টেনশন করেন কেন, এত কান্না করেন কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ভাইরে, কবর হলো প্রত্যেকটা মুমিনের জন্য প্রথম ঘাঁটি। কেউ যদি এই প্রথম ঘাঁটি থেকে নাজাত পা তাহলে অন্য সকল ঘাঁটিগুলা তার জন্য সহজ হয়ে যাবে। আর কেউ যদি কবরের এই প্রথম ঘাঁটি থেকে নাজাত না পা তাহলে প্রত্যেকটা ঘাঁটি তার জন্য পার হওয়া কষ্টকর হয়ে যাবে। বলেন ঠিক কিনা? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন সাহাবী, তারপরেও তিনি কবর দেখলে এই পরিমাণ কান্না করছেন। মৃত্যু এমন একটা জিনিস, আমরা সকলেই জানি, আমাদের যাদের ভিতরে জীবন আছে তাদেরই মৃত্যু আছে। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা বস্তুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কয় যার জীবন আছে আল্লাহ ওই বান্দাকে মৃত্যু দান করবেন। যার ভিতরে প্রাণ আছে তারই মৃত্যু আছে, আর যার ভিতরে প্রাণ নাই তার কোনো মৃত্যু নাই। যেমন এই যে চেয়ারটা, এটার কোনো মৃত্যু নাই বলে কেন? এর তো প্রাণ নাই, কিন্তু মৃত্যু নাই, তার ধ্বংস আছে। সে একদিন চেয়ার থাকবে না, এক সময় ধ্বংস হয়ে যাবে, পুরাণ হয়ে যাবে, তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষটা তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বলেন ঠিক কিনা? এজন্য কবি বলে, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, সুদূর আকাশ প্রাণে যদি লোকাও লাগায়া সিঁড়ি। কয় যদি মরণ থেকে বাঁচার জন্য যদি কেউ লোহার ঘরের ভিতরে প্রবেশ করে, মৃত্যু থেকে বাঁচার জন্য যদি কেউ 10 তলার উপরেও চড়ে, কেউ যদি পানির নিচে যা, তারপরেও তাকে মৃত্যু তাকে গ্রাস করে ফেলবে, তারপরেও মৃত্যু তাকে ধরবে। যখন মানুষের হায়াতের রশি শেষ হয়ে যায় তখন প্রত্যেকটা মানুষের কাছে মালাকুল মউত সাক্ষাৎ করে। বলেন ঠিক কিনা? জানি না এই যে যারা আসছে এদের মধ্য থেকে কার নামটা মালাকুল মউতের লিস্টে আল্লাহ তাআলা ধরায় দিস। ভাইরে, আমরা কেউ জানি না, আমাদের মধ্য থেকে না জানি কার নামটা আল্লাহ তাআলা মালাকুল মউতকে লিখে ধরায় দিছে। ও মালাকুল মউত শোনো, অমুক গ্রামে এই লোকটা আছে, আগামীকাল অথবা গতকাল তাকে ধরবা, তার হায়াতের রশি শেষ হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেকটা মানুষের হায়াতের রশি এবং রিজিকের রশি দুইটা সমান পর্যায়ে সৃষ্টি করেছি। কারণ বান্দার যখন হায়াত শেষ হয়ে যাবে তখন বান্দার রিজিকও শেষ হয়ে যাবে। যদি হায়াতের রশি লম্বা হয় রিজিকের জন্য কষ্ট হবে, আর যদি রিজিকের রশি লম্বা হয় হায়াত থাকবে না, কি খাবে? এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের হায়াতের রশি যেই পরিমাণ লম্বা করে দিয়েছেন, প্রত্যেকটা মানুষের আল্লাহ তাআলা রিজিকের রশিও সেই পরিমাণ করে দিছে। যখন মালাকুল মউত আসবে আপনাকে আমাকে কাউকে ছাড় দিবে না। মালাকুল মউত নির্দিষ্ট সময় আসবে, আসার পরে আপনাকে আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবে। বলেন ঠিক কিনা? এজন্য কবিতার মধ্যে বলেন,
আরে আকেল না হো গাফেল, আরে আকেল না হো গাফেল, तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मुंह खुदा को भी देखना है। হে আকলমন তুমি শোনো, এই দুনিয়ার জমিনে তুমি একদিন থাকতে পারবে না। দুনিয়ার জমিন তোমাকে লাথি মেরে বিদায় করে দিবে। এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না, কেউ থাকতে পারবে না। তোমার পূর্বে যারা বড় বড় শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল লোকেরা ছিল, তারা তো একে একে সবাই চলে গেল। ফেরাউন ছিল, হামান ছিল, সাদ্দাত ছিল, কেউ থাকে নাই। ভাই রে, দুনিয়ার জমিনে আমিও থাকবো না, আপনিও থাকবেন না। একদিন না একদিন যাইতে হবে। যদি বিশ্বাস না হয় আপনি লক্ষ্য করে দেখেন, আপনার বাবা ছিল কবরে চলে গেছে, আপনার দাদা ছিল কবরে চলে গেছে, আপনার ভাই কবরে চলে গেছে। অনেকেই তো এমন আছে নিজের সন্তানকে নিজের হাতে কবরে দাফন করেছে। অনেকেই তো এমন আছে নিজের বোনকে নিজের হাতে দাফন করেছে। হাই রে, দুনিয়ার নীলা খেলা বড়া বুঝা বড় কঠিন, বলেন ঠিক কিনা? সন্তান চলে যাইতেছে, বাবা জীবিত, বাবা চলে যাইতেছে, সন্তান জীবিত। এজন্য হায়াতের কোনো বিশ্বাস নাই। কবিতার মধ্যে বলেন, আরে আকেল না হো গাফেল, তুঝে দুনিয়া সে জানা হে। আরে আকেল না হো গাফেল, तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मुंह खुदा को भी देखना है। হে আকলমন, হে জ্ঞানী লোক তুমি শোনো, একদিন তোমাকে দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। তুমি দুনিয়ার জমিনে চেষ্টা করলেও থাকতে পারবা না, দুনিয়া তোমাকে রাখবে না। একদিন তোমার রবের সামনে তোমার এই মুখখানা দেখাইতে হবে, বলেন ঠিক কিনা? দুস্থ ভাই বুজুর্গ, যেই দিন আল্লাহর সামনে দাঁড়াইবেন, ওই দিন যদি গুনাহগারের অবস্থায় দাঁড়ান, হালতটা কি হবে? আপনার আমার হালত বড় কঠিন হয়ে যাবে রে ভাই। আমি যদি আমার রবের সামনে দাঁড়াই, রবের সামনে যদি আমার চেহারার ভিতরে গুনাহের ছাপ লইয়া দাঁড়াই, আমার রব দেখার পরে বলবে, নাফরমান, গুনাহ করে দুনিয়া থেকে আসছস, তুই নাফরমানি করেছস, তুই চলে যা, জাহান্নামে চলে যা। ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা তোমরা শোনো, এই যে আমার এই নাফরমানকে তাড়াতাড়ি জাহান্নামে ফেলাও, এর চেহারার ভিতরে গুনাহের ছাপ। এখন গুনাহের কিছু প্রকার আছে। আপনি মারা গেলেন, মারা যাওয়ার পরে আপনার চেহারার ভিতরে যদি সুদের ছাপ থাকে, সুদ নামক যে গুনাহটা, এটার ছাপ যদি চেহারায় থাকে। আপনি জিনা করেছেন, জিনাহের গুনাহের ছাপ যদি চেহারায় থাকে রে ভাই। আপনি কবিরা গুনাহ করেছেন, কবিরা গুনাহের চেহারায় যদি কবিরা গুনাহের ছাপ থাকে। আপনি শিরক করেছেন, শিরকের গুনাহের ছাপ যদি চেহারায় থাকে। আপনি সবল হয়ে দুর্বলের উপর জুলুম করেছেন, এই গুনাহের ছাপটা যদি আপনার চেহারায় থাকে। আর যদি রব্বে কারিমের সামনে দাঁড়ান, গুনাহ মাখা একটা চেহারা লয়ে যদি মালিকের সামনে দাঁড়াও রে বাবা, মালিক তোমাকে দেখার পরে রাগ করবে, গুসা করবে। এই জন্য মালিক বলেন, দুনিয়ার মানুষটা তোমরা শোনো, আমি জানি তোমাদের গুনাহ হয়ে যাবে, বিভিন্নভাবে গুনাহ করবা, কিন্তু জানো গুনাহ করবা, আবার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পবিত্র করার জন্য একটা রাস্তা খুলে দিয়েছি। সেটা কি জানো? বলে সেটা হলো তওবা নামক দরজা। বান্দার যখন গুনাহ হয়ে যাবে, কোনো বান্দা যদি গুনাহ করে ফেলে, আবার যদি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, মালিক আল্লাহ ওই বান্দার উপর সবচেয়ে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। মালিক আল্লাহ কেমন খুশি হয়? হাদিসের মধ্যে দৃষ্টান্ত দেয়, কয় একজন মুসাফির যদি তার মাল সামানা লওয়ার পরে রওনা করে সফর করে,
এমন সময় যদি তার মালগুলা, তার বাহনটা যদি হারায় যা, হারানোর পরে মালিক বড় পেরেশান, মালিক বড় পেরেশান হয়ে যাবে, পেরেশান হয়ে বলবে, আল্লাহ, আমার সফরের যে সামানাগুলা ছিল সবগুলা শেষ হয়ে গেছে রে মালিক, এখন কোথায় যাব, কার কাছে যাব, কার কাছে চাইব, কত বড় অসহায় হয়ে যাবে বলেন। আর যদি কিছুক্ষণ পরে ওই মুসাফির যদি তার হারানো মালগুলা ফিরে পায়, পাওয়ার পরে কি পরিমাণ খুশি হবে। আল্লাহ বলেন, বান্দারে, যখন গুনাহ করো, গুনাহ করার পরে আমাকে ভুলে যাও রে বান্দা। ও বান্দা, গুনাহ করার পরে যখন আমি রবের সীমানা থেকে যখন বের হয়ে যাও, আবার যখন তওবা করে আমি রবের কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে রবকে বল, আল্লাহ, ওগো আল্লাহ, আমি আর জীবনে গুনাহ করব না রে মালিক, যা গুনাহ করেছি তোমার কাছে মাপ চাই, তখন আল্লাহ এত পরিমাণ খুশি হয়। ওই যে ছোট বাচ্চা যখন কান্না করে, মা সাথে সাথে যখন বাচ্চাটাকে কুলে তুলে নেয়, তুলে নেওয়ার পরে যখন গালের ভিতরে চুমা দেয়, বাচ্চাটা যেমন শান্ত হয়ে যায়, ঠিক তদুপরি কোনো গুনাহগার বান্দা যখন তওবা করে, তওবা করার পরে যখন মালিকের দরবারে ফিরে আসে, নিজের ভুলটা বুঝে, তখন মালিক আল্লাহ ওই মায়ের নেই সন্তানের মতো তার কুদরতি হাতে তুলে ধরার পরে তার কুদরতি মুখে চুমা খাইতে লাগে। সুবহানাল্লাহ। ভাইরে, দুনিয়ার জমিনে গুনাহ হয়ে যাবে, বিভিন্ন সময় গুনাহ হয়ে যায়, গুনাহ হয়ে যাবে, কিন্তু গুনাহ হয়ে গেলে গুনাহ মাফের জন্য দরজা আছে। যখন গুনাহ হয়ে যাবে সাথে সাথে তওবা করতে হবে, কারণ আপনার আমার মৃত্যু কখন এসে যা কেউ জানে না রে ভাই। আমি জানি না, আপনিও জানেন না কখন মালাকুল মউত এসে যায়। আপনার আমার মৃত্যু যদি খারাপ হালতে হয়, আপনার আমার মৃত্যু যদি বৎকারের সাথে হয়, তখন ফেরেশতারা টেনে হেসড়ে আপনার দেহ থেকে আপনার রূহটা বের করবে। আর যদি আপনার আমার মৃত্যুটা নেক হালতে হয়ে যা, মালিক আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, যাও রে, ওই যে আমার বান্দা দেখো, নেককার বান্দা দুনিয়া থেকে আসতেছে, তাকে সুন্দর করে, তার রূহটা সুন্দর করে টেনে বের করে নিয়ে আসো, তাকে একটু কষ্ট দিবা না, তাকে সামান্য পরিমাণ কষ্ট দিবা না। নেককারের রূহগুলো আল্লাহ তাআলা খুব সহজে আল্লাহ তাআলা কব্জ করে, আর বৎকারের রূহগুলাকে কষ্ট দিয়ে আল্লাহ তাআলা কব্জ করে। এজন্য ভাইরে, আপনার আমার মৃত্যু যদি বৎকারের হালতে হয়ে যা, গুনাহের হালতে যদি আপনার আমার মৃত্যু হয়ে যা, মালিকের সামনে আমি আপনি গুনাহগার অবস্থায় দাঁড়াইব। এজন্য আল্লাহর নবী শাবান মাস, এই যে শাবান মাস চলতেছে, এই মাসে আল্লাহর নবী বেশি বেশি রোজা রাখছে। একদিন আম্মা জান আয়েশা বলেন, ওগো আল্লাহর নবী, শাবান মাসে এত পরিমাণ রোজা করেন কেন, এত পরিমাণ নেক আমল করেন কেন? আল্লাহর নবী বলে, ও আয়েশা শোনো, শাবান মাসে এই জন্য বেশি বেশি নেক আমল করি রে আয়েশা। আল্লাহ তাআলা বলেছে, শাবান মাসেই বান্দার হায়াত, বান্দার মউতকে নির্ধারণ করা হয়। জানি না আমি কবে কোন দিন মরে যাই, কবে কোন দিন দুনিয়া থেকে চলে যাই রে আয়েশা। এজন্য আমি সব সময় রোজার হালতে থাকি। আমার মৃত্যুটা যদি রোজার হালতে হয়, আমি যদি আমার রবকে বলতে পারি, রব গো, আমার মৃত্যুটা রোজার হালতে হয়েছে, আমি যেন আমার মালিকের সামনে দাঁড়ায় বলতে পারি, ওরে মালিক, আমার মৃত্যুটা নামাজের হালতে হয়েছে, ওরে মালিক, আমার মৃত্যুটা নেক আমল করা অবস্থায় হয়েছে, এই জন্য আমি বেশি বেশি নেক আমল করি। ভাইরে, এখন বলেন আমাদের অবস্থা কি?
ওয়াজ মাহফিল হইতেছে, কোরআনের আলোচনা হয়, তারপরেও অনেক লোক আছে দোকানে বসে আছে, বলেন ঠিক কিনা? বোঝা যায় তাদের দিলের ভিতরে কোনো পরিবর্তন নাই। এত পরিমাণ গুনাহ করছে, দিলটা পাথর হয়ে গেছে। পাথরে যেমন লোহা বা অন্য কোনো বস্তু ঢোকে না, ঠিক তদুপরি তাদের দিলটা পাথর হয়ে গেছে। তাদের অন্তরের ভিতরে কোরআনের আলোচনা বসে না, হাদিসের আলোচনা বসে না। গান ভালো লাগে, নর্তকীদের নাচ ভালো লাগে, যদি কোরআনের তেলাওয়াত করা হয় বলে হাই রে মাইকের সাউন্ডটা কত জোরে দিছে, নাউজুবিল্লাহ। আর যদি বক্সে যদি গান বাজা, ডিজে গান বাজা, এমন সাউন্ডে জমিন পর্যন্ত কাঁপে, তারপরেও মুসলমানের সন্তান প্রতিবাদ করে না, বুঝতে হবে তাদের দিলটা নষ্ট হয়ে গেছে, বলেন ঠিক কিনা? এই নষ্ট দিলের ভিতরে কালামুল্লাহর তেলাওয়াত ঢুকবে না, ভালো জিনিস ভালো লাগবে না। ওই যে দেখেন নাই, যদি কেউ অসুস্থ হয়ে যায়, জ্বর হয়ে যায়, জ্বর হওয়ার পরে যদি গোশত রান্না করে দেয়, মিঠা লাগে না তিতা লাগে? তিতা লাগে। কারণ জ্বর আসছে, শরীরের টেম্পারি তো শেষ। জ্বরের কারণে যেমন বডির স্বাদ অস্বাদ এগুলা নষ্ট হয়ে যায়, গুনাহ করার কারণেও প্রত্যেকটা মানুষের দিনের অবস্থাও এমন হয়ে যায়। কোরআনের আলোচনা ভালো লাগে না, হাদিসের আলোচনা ভালো লাগে না, কোরআনের কথা বললে কানে শোনা যায় না, কোরআনের কথা বললে তারা ভ্রুক্ষেপ করে না, পাশ কেটে চলে যা। বুঝতে হবে দিল নষ্ট হয়ে গেছে। কি হয়েছে? দিল নষ্ট হয়ে গেছে। এই জন্য এই দিলকে চিকিৎসা করতে হবে। কি দিয়ে চিকিৎসা করবেন? ডাক্তারের ওখানে গেলে দিলের চিকিৎসা পাবেন না। এই চিকিৎসার জন্য উলামায়ে কেরামের কাছে যাইতে হবে, তাদেরকে বলতে হবে হুজুর আমার তো ভালো কাজগুলা ভালো লাগে না, খারাপ কাজগুলাই ভালো লাগে। তাহলে হুজুর চিকিৎসা দিয়ে দিবেন যে আপনি বেশি বেশি নেক আমল করেন, যদি জিনা করার অভ্যাস থাকে বেশি বেশি রোজা করেন, দেখবেন আস্তে আস্তে আপনার দিলের ভিতরে যে খারাপ নফস ছিল, যে খারাপ খায়াসাতগুলা ছিল, এগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। তখন নামাজ ভালো লাগবে, জিকির করবেন, দিলের যে গুনাহের ময়লা এটা সাফ হয়ে যাবে, রোজা ভালো লাগবে। এখন তো আমাদের অবস্থা এমন, রোজা আসলে প্রত্যেকটা চার দোকানে পর্দা মনে হয় ফরজ হয়, তাই না? দেখবেন এখন কিন্তু চার দোকান খোলা, পর্দা ফরজ না। যখন রোজা আইব না, প্রত্যেকটা চার দোকানে দেখবেন পর্দা লাগাইছে, মানে পর্দা ফরজ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এমনি তো প্রকাশ্যে খাইতে পারে না, পর্দা লাগায়া চা খাইতেছে রমজানের দিনে। নাউজুবিল্লাহ। তার দিলটা কত পরিমাণ নষ্ট হয়ে গেছে ভাইরে। 60-70 বছরের জিন্দগি কে কখন চলে যা, আমি কখন চলে যাব, আপনি কখন চলে যাবেন কেউ বলতে পারবে না। এই জন্য আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষটা তোমরা শোনো, তোমরা যখন মারা যাবা তোমাদের জন্য তোমাদের কবরটা কারোর জন্য হবে জান্নাতের বাগান, কারোর জন্য হবে জাহান্নামের একখানা টুকরা। আপনার আমার কবর যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, তাহলে বলেন ভাই থাকতে পারবেন? থাকতে পারবেন সম্ভব? দুনিয়ার জমিনে যদি একটু শীত বেশি লাগে, আমরা কত কম্বল ল্যাপ তুষকের ব্যবস্থা করি, কিন্তু কবর এমন একটা ঘর, যেই ঘরে নিচেও মাটি, বামেও মাটি, ডানেও মাটি, উপরেও মাটির ছাউনি, নাই কোনো বিছানা, নাই কোনো সাথী, নাই কোনো বাতি, অন্ধকার একটা ঘর। বলেন ওই ঘরের জন্য আপনি কি নিয়ে গেলেন? ওই ঘরে যদি শান্তিতে থাকতে চান, যদি সুখে থাকতে চান, তাহলে অবশ্যই দুনিয়া থেকে কবরের কিছু বিছানা, কবরের কিছু লাইটিং বা কবরের কিছু সামানা জোগাড় করে নিয়ে যাইতে হবে। এখন তো বলবেন কবরের বিছানা কেমনে হয়? আল্লাহর নবী বলেন, বান্দারে তোমরা যদি কবরের বিছানা নিতে চাও, তাহলে বেশি বেশি নামাজ অভ্যাস করো। তোমাদের নামাজ যখন ঠিক হয়ে যাবে, এই নামাজ তোমাদের কবরের ভিতরে বিছানা স্বরূপ বিছিয়ে দেওয়া হবে। তোমরা যখন বেশি বেশি দান সদকা করবা, এই দান সদকাগুলা তোমাদের কবরের ভিতরে আলো হবে। তোমরা যখন বেশি বেশি কালামুল্লাহর তেলাওয়াত করবা, তখন কবরের এই কোরআন তোমাদের সাথে থেকে সাক্ষী হয়ে জাহান্নাম থেকে টেনে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য দোস্ত ভাই বুজুর্গ, কে কখন চলে যায় কেউ জানে না। এজন্য আল্লাহর নবী বলেন, আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে,
আবার কারোর জন্য জাহান্নামের একটা টুকরা হয়ে যাবে। এখন হিসাব মিলান, আমাদের কবর কি হবে? জান্নাতের টুকরা হবে না জাহান্নামের বাগান হবে? আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়, কারণ আমাদের মৃত্যুর হালত তো ভালো না। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মৃত্যুর পরে শুধু দুনিয়ার ফেরেশতারা খুশি ছিলেন না, আসমানের ফেরেশতারাও তার মৃত্যুর সংবাদ শুনে খুশি আনন্দিত হয়ে একেবারে মাতোয়ারা হয়ে গেছিলেন। সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী ছিলেন। ইস্তাবশারা বিমাউতিহি আহলুস সামা, কয় হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে আল্লাহর নবীর কাছে জিবরাইল আসলো। আসার পরে আল্লাহর নবীকে বলে, ওগো আল্লাহর নবী, আপনার কোনো সাহাবী আজকে মনে হয় দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর নবী বললেন, কেন রে জিবরাইল, কি হয়েছে? বলে, আজকে দেখলাম আসমানের ফেরেশতাগুলা খুশি, জান্নাতের হুরগুলা ফুলের মালা লয়া জান্নাতের গেটে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই কথা শোনার পর আল্লাহর নবী জিবরাইলকে বললেন, বুঝেছি, যুদ্ধের ময়দানে আমার সাহাবী সাদ ক্ষতস্থা, তিনি জখম হয়েছিল। যুদ্ধের ময়দানে আমার সাহাবী সাদ জখম হয়েছিল, শত্রুর কঠিন আঘাতে আঘাতপ্রাপ্ত হয়েছিল। আমার মনে হয় আমার সাহাবী দুনিয়া থেকে চলে গেছে। এই কথা বলার পরে সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরামরা, তোমরা চলো, আজকে আমরা সাদের কাফন দাফন সম্পন্ন করব। এই কথা বলার পরে আল্লাহর নবী মসজিদ থেকে বের হয়ে সাথে সাথে দৌড় দিয়ে সাদের বাড়িতে যাইতেছে। পিছনে পিছনে সাহাবায়ে কেরাম হাঁটতেছে। সাহাবায়ে কেরামরা বলেন, আল্লাহর নবী এত জোরে হাঁটতেছিলেন যে আমাদের জুতার ফিতাগুলা খুলে যাওয়ার উপক্রম হয়েছিল। আল্লাহর নবী এত জোরে হাঁটতেছেন আর বলতেছে, ও সাহাবীরা রে, শুনো, আমার বড় ভয় হয়, আমি যদি সাদের কাছে না যাইতে পারি, আমার বড় ভয়, আসমানের ফেরেশতারা আমার সাদকে কাফন দাফন করে দিবে, গোসল করায় দিবে। আল্লাহর নবী সাথে সাথে দৌড়ায় গেছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন গেলেন, যাওয়ার পরে দেখে সাদের লাশটা একটা খালি ঘরের ভিতরে পড়ে আছে। আল্লাহর নবী দেখার পর ঘরের ভিতরে ঢুকতেছে, এমন ভাবে ঘরের ভিতরে ঢুকে মনে হইতেছিল খালি ঘরের ভিতরে অসংখ্য গণিত মানুষের ভিড়। আল্লাহর নবী যখন এইভাবে ঘরের ভিতরে প্রবেশ করলো, ঘরের ভিতরে প্রবেশ করার পর সাহাবী সাদের লাশের কাছে গেল। যাওয়ার পরে ওখানে তিনি কিছুক্ষণ বসে থাকলেন। বসে থাকার পরে আবার যখন বাহিরে চলে আসছেন, বাহিরে চলে আসার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা দেখলাম যেই ঘরের ভিতরে সাদের লাশটা, ওই ঘরটা তো একবারে খালি ছিল, কিন্তু আপনি এমন ভাবে প্রবেশ করলেন আল্লাহর নবী, মনে হইতেছিল ঘরের ভিতরে অসংখ্য গণিত মানুষের ভিড়। ব্যাপারটা কি বুঝলাম না। আল্লাহর নবী বলে, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, আমার সাদের লাশ পাহারা দেওয়ার জন্য এত পরিমাণ আসমান থেকে ফেরেশতারা আসছে,
যে একজনের কাঁধে ভর করে আরেকজন বসছে, এইভাবে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত বিশাল লম্বা লাইন হয়ে গেছে। সুবহানাল্লাহ। এত পরিমাণ মর্যাদাপূর্ণ একজন সাহাবী ছিলেন, যার মৃত্যুর সংবাদ শুনে আকাশের ফেরেশতারাও খুশি হয়ে গেছে। অসংখ্য গণিত ফেরেশতারা দুনিয়ার জমিনে এসে তাকে পাহারা দিতেছে, বলেন না সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহর নবী তার কাফন দাফন সম্পূর্ণ করলেন। কাফন দাফন সম্পূর্ণ করার পরে আল্লাহর নবী চলে গেলেন। তাহলে কি বুঝলেন? এমন একজন সাহাবী যার মৃত্যুটা হলো বড় সফলতার মৃত্যু। আপনার আমার মৃত্যু তো সফলতার মৃত্যু না, আপনার আমার মৃত্যু হলো রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়। আমাদের মৃত্যুর হালতগুলা অনেকেই তেমন আছে, গুনাহ করতেছে, গুনাহ করা অবস্থায় তার জীবন চলে যায়। ভাইরে, আপনার আমার জীবনটা যদি গুনাহ করতে করতে চলে যা, আর যদি গুনাহ অবস্থায় যদি আমি মারা যাই, আমার রবের দরবারে যদি আমি দাঁড়াই, আমার চেহারার ভিতরে গুনাহের ছাপ লয়ে যদি দাঁড়াই, তাহলে আমার রব জান্নাতে ঢুকতে দিবে না, ফেরেশতাদেরকে ওয়াটার দিয়ে সাথে সাথে জাহান্নামে ফেলে দিবে। বলেন ঠিক কিনা? এজন্য কবিতার মধ্যে বলেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। ঠিক কিনা? এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনে সেটাই থাকবে পরে শুধুই মাটির বিছানা, কেমনে সেটাই থাকবে পরে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনে সেটাই থাকবে পরে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এজন্য ভাইরে, কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি নিতে হবে। বলেন ঠিক কিনা? তো যাই হোক, মৃত্যু সম্পর্কে যে কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দান করলো, কারণ সময় যেহেতু স্বল্প, অনেক কথাই ছিল, এখন সময় স্বল্পতার কারণে শেষ করতে হলো। আমাদের আমন্ত্রিত মেহমান হজরতুল আল্লাম হজরত মাওলানা নাজমুল আলম সিদ্দিকী সাহেব, তিনি এসে গেছেন। আপনারা সকলেই দেরি না করে, এখনও যারা রাস্তাঘাটে আছেন, দোকানে আছেন, এই যে বট গাছের নিচে কতগুলা মানুষ, ভাই এখানে আসলে কি গুনাহ হবে নাকি ওখানে থাকলে গুনাহ হবে? যদি ওখানে থাকলে গুনাহ হয় তাহলে এখানে আসার দরকার নাই, কি কন? আর যদি এখানে আসলে নেকি হয় তাহলে ওখানে আর বসে থাকার দরকার নাই, দ্রুত ঢুকেন। ওদের ভিতরে শয়তান একটু মেহনত করতেছে, কারণ শয়তানের কাজ হলো কোরআন থেকে দূরে রাখা। এখনো যারা আসে নাই বুঝতে হবে শয়তান ওদের পিছনে লাইগে আছে, আর যারা আসছে বসছে বুঝতে হবে আল্লাহ এদেরকে কবুল করছে। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সকলকে কবুল আর মঞ্জুর ফরমান। আল্লাহ তাআলা সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত
কোরআনের আলোচনাগুলো শুনে জেনে বুঝে আমলের নিয়তে গ্রহণ করার জন্য তৌফিক দান করুন। এ বলে আমি আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।